আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিশাইয়া অতহির বাইতিয়া লি তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়াজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব, তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিত নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, আরশিল আজিমের সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহুগণের উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল হজ। হজ ইসলামিক শরিয়াতের একটি ফরজ আমল, কিন্তু যেহেতু আমরা রমজান অতিক্রান্ত করছি, তাই রমজান উপলক্ষে আমি আপনাদের দু একটি কথা বলতে চাই। আমি গত জুম্মাতেও এই রমজান উপলক্ষে কিছু কথা বলেছিলাম। সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা আয়াত নম্বর 183, যেখানে মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের উপরে আমি আলোচনা গত শুক্রবারে রেখেছিলাম, এবং সেখানে আমি এই কথাই বলেছিলাম যে রোজাদারদের শর্ত হচ্ছে ঈমান। কারণ আল্লাহ পাক এখানে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ পাক এই কথা বললেন না যে ইয়া আইয়ুহান নাস। তো রোজার অন্যতম শর্ত হচ্ছে ঈমানদার হওয়া। যে ঈমানদার তার জন্য রোজা ফরজ, যে ঈমানদার না তার জন্য রোজা ফরজ না। তো সেখান থেকেই আমি আপনাদের আহ্বান করেছিলাম যে আসুন রোজাকে সামনে রেখে আমরা আমাদের ঈমান এবং আকীদাকে স্বচ্ছ করি, সুন্দর করি, শিরক মুক্ত করি, এবং তারপরে রোজা পালন করি, পাপ কাজ বর্জন করি, এবং নেক কাজের উপরে নিজেকে দাঁড় করিয়ে মুত্তাকি হওয়ার চেষ্টা করি। এই আহ্বান আমি গত শুক্রবার আপনাদের সামনে রেখেছিলাম। আজ রোজার প্রথম শুক্রবার। আজ আমার মূল আলোচনা হচ্ছে লাইলাতুল কদরের উপরে, অর্থাৎ কোরআন নাজিলের উপরে। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বিশ্ব মানবতার মুক্তি সনদ, যা আল্লাহ পাক আজ থেকে প্রায় 1500 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছিলেন। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী এবং বিশ্ব মানবতার মুক্তির সনদ। বিশ্ব মানবতার মুক্তির সনদ আমি এই জন্য বলছি যে কোরআন আল্লাহ পাক রচিত সংবিধান। এই পৃথিবীতে কিন্তু সর্বশেষে এই আল্লাহ পাক রচিত সংবিধান কিন্তু একটি, সেটি হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন, এবং এটি সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। যদি মানব জাতি এই কোরআন অনুযায়ী চলে তো অবশ্যই এই পৃথিবীতে মানুষ অর্থনৈতিক মুক্তি অর্জন করবে, সামাজিক স্বীকৃতি অর্জন করবে, সামাজিক শিষ্টাচার অর্জন করবে এই কোরআন বাস্তবায়নের মাধ্যমে।
রমজান মাস আল্লাহ পাকের রহমতের মাস, আল্লাহ পাকের বরকতের মাস। এ মাসে আসমানের সকল রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল বন্দি করা হয়। মুত্তাফাকুন আলাইহির হাদিসটি আমরা গত শুক্রবারে জেনেছি। কিন্তু কি এর কারণ, কেন এই মাসটি আল্লাহ পাকের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, কেন এই মাসে আল্লাহ পাক বেশি বেশি করে মানুষকে মাফ করেন, কেন এই মাসে আল্লাহ পাক বেশি বেশি করে মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেন, তার মূল কারণ কিন্তু এ মাসেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছিল। সূরা দোখান কোরআন শরীফের 44 নম্বর সূরা, আয়াত নম্বর 3 ও 4। মহান আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আয়াত নম্বর 4, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এইখানে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি একে মানে কোরআনকে নাজিল করেছি এক বরকতময় বা কল্যাণময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ফিহা ইয়াফরাকু কুল্লু আমিরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। তাহলে এই আয়াত থেকে আমরা কি জানলাম? আল্লাহ পাক বলছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি এক মুবারকময় রাত্রিতে, এক কল্যাণময় রাত্রিতে, এক বরকতময় রাত্রিতে। কিন্তু এখানে আল্লাহ পাক নিশ্চিত করে সেই রাত্রি কোনটি সেটি কিন্তু বলেননি, কিন্তু বলা হচ্ছে যে কোরআনটা নাজিল হয়েছে যে রাত্রে, সেই রাতটা ছিল বরকতময়, সেই রাতটা ছিল কল্যাণময়। তাহলে আমরা জানি যে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত, কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত। কোরআনের আয়াতের ব্যাখ্যা সর্বশেষ কোরআন থেকে আমরা যখন যাব তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো থেকে আমরা সেই ব্যাখ্যা নেব। কারণ আল্লাহ পাক তার রাসূলকে কোরআনের এমন কোনো ব্যাখ্যা নাই যা আল্লাহ পাক দেননি। এর বাইরে কোনো ব্যাখ্যা যদি কোনো মানুষ করে, অবশ্যই সেই ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণীয় নয়। তাহলে আসুন আমরা সূরা দোখানের যে আয়াত পড়লাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এখানে আল্লাহ পাক যে বললেন যে এক মুবারকময় রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, আমরা আসুন কোরআন থেকেই খুঁজে দেখি সেই রাতটা কোথায়। সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা, আয়াত নম্বর 185। মহান আল্লাহ পাক বলেন, শাহর রমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। দেখুন ওইখানে কিন্তু আল্লাহ পাক রাত্রের কথা নির্দিষ্ট করে বললেন না, শুধু বললেন যে রাত্রে আমি কোরআনটি নাজিল করেছি সেই রাতটি ছিল মুবারকময়। আর এখানে কিন্তু আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন যে কোরআন নাজিল করেছি আমি রমজান মাসে, এই মাসে, এবং এই কোরআন নাজিলের কারণেই কিন্তু এই মাসটা এত বরকতময়। এবার আসুন আমরা সূরা কদর কোরআন শরীফের 97 সূরা, আয়াত নম্বর 1 থেকে 5, যে আমি খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি একে মানে কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। এটা কিন্তু আরো স্পেসিফিক হয়ে গেল। ওখানে বলা হলো যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এখানে বলা হলো যে কদরের রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। তারপরে বলা হচ্ছে, অমা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি জানো কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। এবং এখানে যে খায়রুম শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। যেমন আমরা ইংলিশে ব্যবহার করি গুড, বেটার, বেস্ট, খায়রুম কিন্তু সেরকম সুপারলেটিভ ডিগ্রি। এজন্য কত উত্তম সেখানে কিন্তু কোনো বাদ রাখা হয়নি, অনেক অনেক উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে হয় 83 বছর 4 মাস, এই একটি রাত 83 বছর 4 মাসের থেকেও অনেক উত্তম। কত উত্তম সেখানে কোনো বাদ দেওয়া হয়নি। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এই যে রূহ ডাকা হয়েছে কোরআনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত জিবরাইল আমিনুস সালাতু ওয়াস সালাম
তাকেই কিন্তু রূহ বলে ডাকা হয়েছে। তো এখানে যে আয়াতটি, তার ব্যাখ্যা হলো এই যে এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতা নিয়ে আল্লাহর হুকুমে পৃথিবীতে নেমে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি এবং শান্তি বিরাজ করে ফজর পর্যন্ত। আমি কিছুদিন আগে টেলিভিশনে এবং বিভিন্ন পত্রপত্রিকায় একটি সংবাদ পড়ে এবং টেলিভিশনের আলোচকের আলোচনা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। তিনি বলতেছেন যে সূরা দোকান, কোরআন শরীফের যে 44 নম্বর সূরা, এর 3 নম্বর আয়াতটি নাকি 14ই শাবান রাতের কথা বলা হয়েছে। আমি এই দুটো আয়াত একটু তুলনা করি, আপনার নিজেরাই শুনুন এবং বুঝুন। এইখানে বলা হচ্ছে দুটো সূরাতে দেখেন, ইন্না আনজালনাহু ফি, এই কথাটুকু এক, কিন্তু এই কদরেও বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি, সূরা দোকানেও বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি। এখানেও ইন্না আছে, ওখানেও ইন্না আছে, এখানে আনজালনা আছে, এখানে আনজালনা আছে, এখানে হু আছে, এখানে ফি আছে, সেম। দোকানে এসে বলা হলো লাইলাতিন মুবারাকাতিন, আর কদরে বলা হলো লাইলাতুল কদরি। তো এইখানে আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন নাজিল করছি এক বরকতময় রাতে। কোন রাত সেটা এই আয়াতে বলা হয়নি, কিন্তু কদরে তো ইট ইজ ভেরি ক্লিয়ার যে কদরের রাত্রে কোরআন নাজিল হলো। তো এটা শাবানের 14 তারিখ কিভাবে হয় আমার তো বোঝান। তো মানুষ যারা এই ধরনের ব্যাখ্যা করে নিশ্চয়ই তারা বোকার স্বর্গে বাস করে, তাদেরকে আর কি বলবো। তো আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে এবং কদরের রাত্রিতে। এবার আসুন আমরা কদরের রাত বলতে কি বুঝি সেটা একটু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখি। সহিহ বুখারী আধুনিক প্রকাশনী, হাদিস নাম্বার 1871, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দাঁড়ালো তার আগেরকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। একই প্রকাশনীর, আধুনিক প্রকাশনীর 1872 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর কয়েকজন সাহাবীকে স্বপ্নে রমজানের শেষ 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয়েকজন সাহাবী রাত্রে স্বপ্নে দেখলো যে শেষ 7 রাতে, মানে রোজার যে 30টা বা 29টা হবে তার শেষ যে 7 রাত, সেই রাতে কদর, এটা সাহাবীরা স্বপ্নে দেখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের স্বপ্ন শেষ 7 রাতে সামঞ্জস্যশীল হয়ে গেছে, মানে আমারও স্বপ্নের সাথে মিলে গেছে, এরকম একটা বিষয়। তাই যে ব্যক্তি তা খোঁজ করতে চায় সে যেন শেষ 7 রাতেই তা খোঁজ করে। এর পরের হাদিস 1873 নম্বর হাদিস, এখানে আমরা আরো ক্লিয়ার হব। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সাইদকে, যিনি আমার বন্ধু ছিলেন, এক প্রশ্ন করলাম, তিনি জবাব দিলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজানের মধ্যের 10 দিনে ইতিকাফে বসলাম। মধ্যের 10 দিন, 10 তারপরে 20 তারপরে 30, 10 থেকে 20 বসছে, মধ্যের 10 দিন। অতঃপর 20 তারিখ ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন, আমাকে শবে কদর দেখানো হয়েছে। তারপর আমি তা ভুলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফে বসছিলেন, উনি বললেন যে আমার শবে কদর দেখানো হয়েছে কিন্তু আমি ভুলে গেছি। কিংবা তিনি বলেছেন আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আপনি ভালো করে বলতে পারছেন না যে কোন কথাটা, এটাও বলতে পারে ওটাও বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা বলেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় তারিখে লাইলাতুল কদর তালাশ করো, স্টেট ক্লিন এন্ড পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফে তিনি বসছিলেন, তখন তাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল কিন্তু তিনি সেটা ভুলে গেছেন অথবা তাকে ভুলাই দেওয়া হয়েছে। তো তোমরা যারা কদর তালাশ করতে চাও তারা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে তালাশ করো, অর্থাৎ 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত। এই রাতে
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন কদর তালাশ করার জন্য। কেননা আমি দেখতে পেয়েছি যে আমি স্বয়ং পানি ও কাদায় সেজদা করছি। তাই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফে বসেছে সেজন্য ফিরে আসে, সুতরাং আমরা ফিরে এলাম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ভাঙতে বারণ করলেন যে ফিরে আসো, কারণ উনি বসছিলেন 10 থেকে 20, কিন্তু উনি তো দেখছেন যে কদরটা হলো 20 থেকে 30-এর ভিতরে বেজর রাত্রে, এই জন্য বললেন যে ফিরে আসো, এবং সাহাবীরা ফিরেও আসলো। আমরা আকাশে এক টুকরা মেঘও দেখলাম না। যখন বেজর রাত্রিতে আমরা বসলেন ওনারা ইতিকাফে, আকাশে কোনো মেঘ ওনারা দেখে নাই। হঠাৎ এক খণ্ড মেঘ দেখা দিল এবং বর্ষণ শুরু হলো। এমনকি মসজিদের ছাদ ভেসে গেল। এ ছাদ খেজুর পাতায় নির্মিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ আপনারা জানেন যে এটা প্রথম খেজুর পাতা দ্বারাই নির্মিত হয়েছিল, সেই মসজিদ এখন বলা যায় যে অলমোস্ট সোনা দিয়ে নির্মিত। মানে এত মডার্ন মসজিদ, মানে তার আপনার ছাদ মানে সুইচ দিলে সরে যায়, সূর্যের আলো সরাসরি আসে, আবার সুইচ দিলে বন্ধ হয়ে যায়। পুরা মসজিদটা এয়ার কন্ডিশন, আবার ছাতা আছে ফোটে, বিভিন্ন জায়গায় স্বর্ণ আছে। মানে বিশ্বের সবচেয়ে মানে সৌন্দর্যমণ্ডিত মসজিদ, মসজিদে নবীরে যদি বলি তাহলে ভুল হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মসজিদ ছিল খেজুর পাতার। তো যে সেখানে যে মানে বৃষ্টি হলো তাতে খেজুর পাতা ভিজে গেল, অথবা নামাজ পড়া হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ও কাদায় সেজদা করতে দেখলাম। মানে এই সাহাবী ইবনে সালমা রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করে উঠছে, ওনার কপালে দাড়িতে কাদা লেগে গেছে। মানে মাটির ফ্লোরটা ছিল মাটির, সেখানে বৃষ্টি পড়ছে, ভিজে গেছে, সে কথা উনি বলছেন। এমনকি আমি তার কপালে কাদার চিহ্ন দেখলাম। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝি যে ওইখানে যে কদরটা নাজিল হয়েছিল সেই রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল। ওনারা প্রথম মেঘ দেখে নাই, পরে হঠাৎ এক টুকরো মেঘ আসছে, বৃষ্টি হয়েছে এবং মসজিদ ভিজে গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদার মধ্যে সিজদা করছেন। 1874 নম্বর হাদিস, একই প্রকাশনী সহিহ বুখারী, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রে তালাশ করো। আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রে তালাশ করো। হাদিস নম্বর 1875, একই প্রকাশনী একই বই সহিহ বুখারী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের মধ্যের 10 দিনে ইতিকাফে বসতেন। যখন 20 তারিখ অতীত হতো এবং 21 তারিখ এসে যেত তখন তিনি স্বগৃহে ফিরে আসতেন, আর যারা তার সাথে ইতিকাফে বসতো তারাও ফিরে যেত। একবার রমজানে তিনি সেই রাতে ইতিকাফে ছিলেন যে রাতে সাধারণত তিনি ফিরে চলে যেতেন। তারপর তিনি মানুষের সামনে ভাষণ দান করলেন এবং আল্লাহ যা চেয়েছেন সে মতে তিনি নির্দেশ দিলেন। অতঃপর বললেন, আমি 10 দিনে ইতিকাফ করতাম, কিন্তু এখন আমার নিকট পরিষ্কার হয়ে গেল এই 10 দিনে ইতিকাফ করা উচিত। মানে মাঝখানে 10 দিনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে পরিষ্কার যে কদর কিন্তু শেষ 10 দিনে, সুতরাং এই শেষ 10 দিনে ইতিকাফ করতে হবে। এতএব যারা আমার সাথে ইতিকাফে বসেছে তারা যেন নিজেদের ইতিকাফের স্থানে অবস্থান করে, ইতিকাফ যেন না ভাঙে। আমাকে স্বপ্নে শবে কদর দেখানো হয়েছে, তারপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা রমজানের শেষ 10 দিনেই তা তালাশ করো আর তার খোঁজ করো প্রত্যেক বেজোড় রাত্রে। আমি স্বপ্নে দেখেছি আমি পানি ও কাদায় সেজদা দিচ্ছি, সে রাতেই আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে, সব ভেসে গিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থানটি পানি গড়িয়ে পড়েছে। এটা ছিল 21 তারিখ রাত। আমি স্বচক্ষে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করেছেন, তার চেহারা কাদা পানিতে পূর্ণ ছিল। হাদিস নাম্বার 1876 সহিহ বুখারী, একই প্রকাশনী, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর তালাশ করো শেষ 10 দিনের বেজোড় রাত্রে। 1877 আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসতেন এবং বলতেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনে তালাশ করো। হাদিস নাম্বার 1878 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনে খোঁজ করো। লাইলাতুল কদর এসব রাতে আছে যখন রমজানের 9, 7 কিংবা 5 রাত বাকি থেকে যায়, অর্থাৎ 21, 23 এবং 25-এর মধ্যে। খেয়াল করেন, এক এক রাব্বি এক একভাবে বর্ণনা করছেন। যে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছেন সে কিন্তু সেইভাবেই বর্ণনাটি করেছেন এবং সেই বর্ণনাটি ইমাম বুখারী তার পুস্তকে হুবহু তুলে ধরেছেন। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মতে রাতটা 21, 23 কিংবা 25, এটা ওনার বর্ণনা মতে। 1879-এর একটা হাদিস আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে তিনি বলছেন, তোমরা 24তম রাত্রে কদর তালাশ করো। 1880 হাদিস নাম্বার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর শেষ 10 দিনে আছে যখন 9 রাত অতীত হয়ে যায় কিংবা 7 রাত বাকি থাকে, অর্থাৎ 29 এবং 27। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন যে এই সাহাবীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাতে কোরআনের তাফসীর ভালোভাবে বোঝেন সেজন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর কিন্তু খুব নির্ভুল তাফসীর, ভালো তাফসীর, এবং তিনি কিন্তু এই কথাগুলো বলছেন। একখানে বলছেন 21, 23, 25, আর একখানে বলছেন 19 ও 27। তো বাকি থাকলো না 21, 23, 25, 27, 29, অর্থাৎ শেষ 10 দিনে বেজোড় রাত্রেই তালাশটা করতে হবে, এ বিষয়ে আমরা নিশ্চিন্ত। হাদিস নাম্বার 1881, উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্বন্ধে অবহিত করার জন্য বেরিয়ে আসলেন। এমন সময় দুজন মুসলমান বিবাদে লিপ্ত ছিল। তখন তিনি বললেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের সঠিক খবর দেওয়ার জন্য, কিন্তু অমুক অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলো, তাই এর এলম আমার থেকে উঠিয়ে নেওয়া হলো। সম্ভবত এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত ছিল। অতএব তোমরা লাইলাতুল কদর শেষ 10 দিনের 9ম, 7ম ও 5ম রাত্রে তালাশ করো। হাদিস নাম্বার 1882, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, তিনি বলছেন, রমজানের শেষ 10 দিন এসে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনের কাপড় মজবুত করে বাঁধতেন, অর্থাৎ দৃঢ়তার সাথে প্রস্তুতি নিতেন, রাত জাগতেন এবং পরিবারের লোকজনকেও জাগাতেন। আমি কিন্তু হাদিসগুলি এই জন্য পড়ছি, সামনে কদরের রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত এই কদরে করতেন সেই ইবাদতগুলি আপনাদেরকে জানানোর জন্য। এবং পরিশেষে আমি আহ্বান রাখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশের জন্য যা যা করতেন আপনার আমার উচিত কদর তালাশের জন্য ঠিক তাই করা। সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরার আয়াত নম্বর 187, মহান আল্লাহ পাক বলেন, তোমরা যখন মসজিদগুলোয় এতেকাফের অবস্থায় থাকবে তখন আপন স্ত্রীদের সাথে সহবাস করো না, এগুলো হলো আল্লাহর অলঙ্ঘনীয় বিধান, তাই এসবের নিকটেও যেও না। এভাবেই আল্লাহ মানুষের কল্যাণ তার নির্দেশাবলী সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে মিলন নিষিদ্ধ। হাদিস নম্বর 1883, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এতেকাফে বসতেন। এরপরে হাদিস নাম্বার 1884, একই প্রকাশনী সহিহ আল বুখারী, নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এতেকাফে বসতেন যতক্ষণ না আল্লাহ তাকে উঠিয়ে নিলেন, তারপর তার পত্নীগণ এতেকাফ করতেন। দেখেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ ছাড়ে নাই। আমাদের মসজিদে কিন্তু এতেকাফে মানুষ হয় না। দেখুন কত বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এতেকাফ ছাড়েন নাই, এই হাদিসে পরিষ্কার। আপনি আমি এইবার চেষ্টা করব সবাই এতেকাফে বসার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার পত্নীগণ এতেকাফে বসতেন, এই হাদিস তার প্রমাণ। হাদিস নাম্বার 1885, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যের 10 দিনে এতেকাফে বসতেন। অতঃপর 1 বছর তিনি সেই নিয়মে এতেকাফে বসলেন। যখন 21-এর রাত আসলো, যে রাতের ভোরবেলায় সাধারণত তিনি এতেকাফ থেকে বেরিয়ে আসতেন, তিনি বললেন,
যে আমার সাথে এতেকাফ করেছে সে যেন শেষ 10 দিনও এতেকাফ করে, কেননা এই কদরের রাত আমাকে দেখানো হয়েছে, তারপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি স্বপ্নে দেখেছি আমি ওই রাতের ভোরে পানীয় কাদায় সেজদা দিচ্ছি। অতএব তোমরা শেষ 10টি তারিখে তা তালাশ করো এবং প্রত্যেক বেজোড় রাত্রে তা খোঁজ করো। তারপর সেই রাতেই আকাশ থেকে প্রবল বর্ষণ হলো। মসজিদের ছাদে খেজুর পাতার ছাউনি ছিল, এজন্য মসজিদে পানির ফোঁটা পড়তে লাগলো। আমার দুটি চোখ 21 তারিখ ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল যে তার কপাল পানি ও কাদার চিহ্ন ছিল। দুটি হাদিসে সুস্পষ্ট 21 তারিখ রাত্রেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল এবং সেই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি কাদার মধ্যে সেজদা দিয়েছিলেন এবং তার চেহারা মোবারকে সে কাদার চিহ্ন ছিল। তো আমরা এই জিনিসটা শিওর হলাম যে কদরের রাত রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রের যে কোনো একটি, 21, 23, 25, 27 এবং 29। এবং সূরা কদরে যে বলা হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, এই যে জিবরাইল আমিন নেমে আসেন ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাকের হুকুমে শান্তি মানুষের উপরে দেওয়ার জন্যে, এটা কিন্তু ওই আপনার সূরা দোখানে যেটা বলা হলো যে এই রাত্রে সমস্ত প্রজ্ঞাময় বিষয় মানে স্থিরকৃত হয়, এটা কিন্তু ভাগ্যের কথা বলা হয়েছে। ভাগ্য তো আল্লাহ পাক মানুষের জন্মের অনেক আগেই লিখে রেখেছেন, হাজার হাজার বছর আগে, কিন্তু সেই ভাগ্যটি এই রাত্রিরে জিবরাইল আলাইহিস সালাম ফর 1 ক্যালেন্ডার ইয়ার, 1 বছরের জন্য তিনি তার ফেরেশতাদের নিয়ে নেমে যার যার ইয়েতে সেইভাবে লিখে দিয়ে যান কে এই 1 বছরে নতুন করে জন্ম নেবে, কে এই 1 বছরে কার কার মৃত্যু হবে, কার ব্যবসা বাণিজ্য কিরম হবে, সেটা কিন্তু এই রাত্রে ফর 1 ক্যালেন্ডার ইয়ার এটা কিন্তু আসে। তো সেই কারণে আমি আহ্বান জানাবো রমজানকে, এই রমজানে আপনাদের সবাইকে যে প্রথম আমরা আমাদের ইমানকে সহি শুদ্ধ করি, কারণ প্রথম কন্ডিশন কিন্তু রোজদারের হচ্ছে ইমানকে সহি এবং শুদ্ধ করা। এবং সেই ব্যাপারেই আমি তাওহীদের বিষয়টি এনেছিলাম, কারণ তাওহীদ হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ, ইংরেজিতে বলা হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, বাংলায় বলা হচ্ছে এক ঈশ্বরবাদ, আরবিতে বলা হচ্ছে তাওহীদ। এই তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের সমষ্টিগত স্বীকৃতি যথাক্রমে বুঝায় আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, এবং এই স্বীকৃতি আপনাকে আমাকে দিতে হবে, ইমানে তাওহীদি চেতনা আনতে হবে। কারণ ইমানে যদি তাওহীদি চেতনা থাকে সেই ইমানে কসমিক আলো শিরক মিশ্রিত হতে পারে না, কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। তাই আপনার আমার ইমানকে স্বচ্ছ করতে হবে, পরিষ্কার করতে হবে, নির্জলা করতে হবে, খাঁটি করতে হবে। এই কারণে তাওহীদি চেতনায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে। ইমান আকীদাকে সহি করার পরে আমরা রোজা রাখবো, সমস্ত পাপ কাজ আমরা বর্জন করব, নেক কাজের উপরে নিজেকে দাঁড় করাতে চেষ্টা করব, যাতে রোজা পালন করে আমরা মুত্তাকি হতে পারি। আমরা এখন আমাদের যে মূল বক্তব্য চলছিল হজের উপরে, আমি সেখানে চলে যাব। আমরা হজের উপরে আলোচনায় ছিলাম, সেখানে আমরা দেখলাম এই তো আপনার রমজান মাস, এই রমজান গেলে আপনার শাওয়ালের চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদ গেলে আপনার জিলকদের চাঁদ উঠবে, জিলকদের চাঁদ গেলেই জিলহজের চাঁদ। সুতরাং যারা হজের নিয়ত করেছেন তারা এখনই প্রিপারেশন নেবেন। হজের আলোচনায় আমরা দেখলাম যে বিশ্বের প্রথম ঘর কাবা ঘর, যেটি আল্লাহ পাক সর্বপ্রথম বিশ্বের প্রথম মানুষ আমাদের মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, সেই ঘরটি সেভাবেই ছিল নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত। এই নূহ আলাইহিস সালামের সময় যে আপনার মহাপ্লাবন হয়, এই মহাপ্লাবনে এই কাবা ঘর ভেঙে যায়, কিন্তু ভিতটা অবিকৃত থাকে। এইভাবে 2000 বছর এই পতিত অবস্থায় এই কাবা ঘর পড়েছিল। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় তিনি ইচ্ছা করলেন যে এই কাবা ঘরকে তিনি রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন করবেন তার 2 বান্দার মাধ্যমে। এক বান্দা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা শুধু নন, তিনি ইহুদি জাতিরও পিতা এবং খ্রিস্টান জাতিরও পিতা। এই নবীকে দিয়ে আল্লাহ পাক এই ঘর রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন করাবেন, সেই মতেই আল্লাহ পাক ব্যবস্থা নিলেন। তার এক বিয়ে থেকে তাকে 2 বিয়ে করানো হলো, তারপর এক সন্তান এবং এক স্ত্রী সহ তাকে মক্কায় নির্বাসন দেওয়া হলো এবং সেখানেই
আস্তে আস্তে সেই বাচ্চা বড় হলো, সেখানে পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেখান থেকেই শহর গড়ে উঠলো এবং সেখান থেকেই বাপ বেটার মাধ্যমে আল্লাহ পাক এই কাবাঘরকে আবার পুনর্নির্মাণ করলেন, সংস্কার এবং পুনর্নির্মাণ। এরপরেই আমি খুতবায় যে আপনার আয়াতটি পড়েছি সূরা হজের 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক হুকুম করলেন আফটার দি মানে ফিনিশিং অফ রিপেয়ার অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ কাবা, আল্লাহ পাক অর্ডার দিলেন, হুকুম করলেন, ইব্রাহিম তুমি হজের জন্য আহ্বান জানাও। তো আল্লাহ পাকের সেই অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলিম জাতিকে, তার প্রিয় জাতিকে তিনি হজের জন্য আহ্বান জানালেন। সাড়া দিল মুসলিম জাতি, শুরু হলো হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। প্রতি জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফাত এবং মুজদালিফার আকাশ ও বাতাস এই ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম যোগ দেন হজের এই পবিত্র আনুষ্ঠানিকতায়। দি গ্রেটেস্ট মুসলিম গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। সেদিন থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত তা চলবে ইনশাআল্লাহ। আমরা হজের বিষয় দেখেছিলাম যে ইসলামিক শরিয়াতে হজ পালন করার 3টি পদ্ধতি রয়েছে, হজে কেরান, হজে তামাত্তু এবং হজে ইফরাদ। সেই 3টা পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতিতে হজ করলেই হবে। আমরা যখন হজের জন্য তৈরি হব, আমাদের পাসপোর্ট ভিসা সব কিছু নিয়ে আমরা ঘর থেকে রওনা হব এবং রওনা হওয়ার আগে আমরা অবশ্যই এহরামের কাপড় বেঁধে নেব, কিন্তু নিয়তটা করব না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকাত থেকে এহরাম বেঁধেছিলেন। তা আমরা কাপড়টি পরে নেব, সম্ভব হলে সুন্নাতুল এহরামের নামাজটাও আমরা বাসার থেকে পড়ে নেব, কারণ প্লেনের মধ্যে নামাজ পড়া খুব ডিফিকাল্ট, সিটে বসে পড়তে হয়। তারপরে আমরা প্লেনে উঠে যাব। প্লেন যখন মিকাত অতিক্রম করবে, যে প্লেনই যাক, হজের প্লেনগুলি অবশ্যই তারা অ্যানাউন্স করবে যে আমরা এখন মিকাত অতিক্রম করব, যারা এহরাম বাঁধেননি তারা এহরাম বাঁধেন। তো ওই অবস্থায় ঠিক যখন মিকাতটা অতিক্রম করবে তার আগেই আমরা, যারা ধরেন তামাত্তুর জন্য নিয়ত করেছি, এখন বেশিরভাগ হাজিরা তামাত্তুর জন্য নিয়ত করেন, সেটার প্রথমে যেহেতু ওমরা, সুতরাং আমরা সেখানে মুখে উচ্চারণ করব লাব্বাইকা ওমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা ওমরাতান। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, হজে তিনি এভাবে উচ্চারণ করেছিলেন। তারপর যখনই মিকাতটি অতিক্রম করবে, সাথে সাথে আমরা চিৎকার করে পড়া শুরু করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। দ্যাট ইজ, আমি হজের মধ্যে প্রবেশ করলাম। এবার আমরা আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহর বই থেকে নিয়ম পদ্ধতি পড়ছিলাম, গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজ আমরা আবার শুরু করব। তো আমরা এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিকাত অতিক্রম করেছিলেন এবং এহরাম বেঁধেছিলেন, তো তিনি কেরানের জন্য নিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। যারা কেরান এবং ইফরাদের নিয়ত করবে তারা এই কথাই বলবে, যারা তামাত্তুর নিয়ত করবে তারা বলবে লাব্বাইকা উমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। হাত পায়ের নখ, গোপ, বগলের লোম প্রভৃতি পরিষ্কার করা এবং গোসল ও এহরামের কাপড় পরিধানের পর হজ বা উমরা, এই 2 ইবাদতের যেটি সে করতে চায় তার সংকল্প হৃদয়ে পোষণ করবে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলসমূহ নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেক মানুষ যে উদ্দেশ্যে সম্মুখে রেখে নিয়ত করবে তাই সে পাবে। হজ বা উমরা এই 2 ইবাদতের যে কোনোটির জন্য সে নিয়ত করবে তা মৌখিক উচ্চারণ করা শরীয়ত সিদ্ধ। অতএব যে ব্যক্তি ওমরার জন্য নিয়ত করবে সে বলবে লাব্বাইকা ওমরাতান কিংবা আল্লাহুম্মা লাব্বাইকা ওমরাতান। আর যদি নিয়ত হজের জন্য হয় তাহলে বলবে লাব্বাইকা হাজ্জান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। সুতরাং যারা তামাত্তুর নিয়ত করবেন তারা লাব্বাইকা ওমরাতান বলবেন, আর যারা ইফরাদ কিংবা আপনার কেরানের নিয়ত করবেন তারা বলবেন লাব্বাইকা হজ্জান অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছেন। বাহন পশু হোক অথবা মোটর বা বিমান হোক অথবা অন্য যাই হোক, নির্দিষ্ট বাহনের উপর আরোহণ করা উক্ত নিয়তের শব্দ মুখে উচ্চারণ করা উত্তম।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাওরি উটের উপর উপবেশন করলেন এবং উট মিকাত হয়ে সফরের উদ্দেশ্যে তাকে নিয়ে চলার জন্য খাড়া হলো, তখনই তালবিয়া লাব্বাইকা উচ্চারণ করেছেন। এ বিষয়ে বিশেষজ্ঞদের বহুমতে এটি বিশুদ্ধতম। এহরাম ছাড়া অন্য কোনো ইবাদতে মৌখিক নিয়তে শব্দ উচ্চারণ করা শরিয়াত বৈধ না, কেননা কেবল এহরামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছিলেন বলে বর্ণিত আছে। কিন্তু নামাজ, তাওয়াফ বা অন্য যে কোনো ইবাদতে নিয়তের কোনো শব্দ মুখে উচ্চারণ না করাই উচিত। এতএ বলবে না যে অমুক অমুক নামাজ পড়ার নিয়ত করছি, কিংবা নাওয়াইতু আন আতুফা কাজা, আমি অমুক তাওয়াফের নিয়ত করছি, বরং মুখে নিয়তের কথা উচ্চারণ করা অভিনব বিদআত। আবার জোরে সোরে বলা আরো জঘন্য বিদআত, শক্ত বিদআত। যদি নিয়ত মুখে উচ্চারণ করা শরিয়াতে বৈধ হতো, তাহলে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তা স্পষ্ট ভাষায় উম্মতকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেন। উপরন্তু সালফে সালেহিন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু ও তাবেঈগণ আমাদের পূর্বে তা অবশ্যই করতেন, অতঃপর যখন তা নবী হতে বর্ণিত হয়নি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাগণ হতেও তার কোনো বর্ণনা পাওয়া যায়নি, একথা নিশ্চিত করে জানা গেল যে তা বিদআত। মানে বিষয়টা হচ্ছে শুধুমাত্র হজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাব্বাইকা হজ্জান, তাই যারা হজের নিয়ত করবে তারা লাব্বাইকা হজ্জান এই শব্দটি মুখে বলবে, আর যারা ওমরার নিয়ত করবে লাব্বাইকা ওমরাতান এই শব্দটি তারা বলবে। তারপরে মিকাত অতিক্রম করার সাথে সাথে তারা তালবিয়া পড়তে পড়তে যাবে, এটি হলো হজের নিয়ম। কিন্তু তাই বলে অন্য কোনো ইবাদতে এই ধরনের কোনো নিয়ত পড়া এটি অভিনব বিদআত, আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবং আমাদের মতো তাই। কারণ তিনি বলছেন যে এরকম কোন নিয়ম যদি থাকতো তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের বলে যেতেন যে তোমরা এইভাবে নামাজের নিয়ত করো, এই কথা বলো। কিন্তু এরকম কোনো কথা উনি বলে যাননি, কোন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুরাও এটা করেননি, কোন তাবেঈরাও করেননি, তাবেঈরাও করেনি। আমাদের এখান থেকে শুরু হলো নাওয়াইতান দিয়ে উচ্চারণে পড়া, নামাজ পড়া। আমি জানি না কারা এটা এই শরীয়তের মধ্যে ঢুকালো। যাই হোক, এটি পরিষ্কার বিদআত। নামাজ বা অন্যান্য ইবাদতের নিয়ম আপনি অন্তর থেকে করবেন। আপনি যখন ওযু করতেছেন তখন মনে করেন আপনি এখানে আসছেন, আপনি 2 রাকাত আপনার তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে আপনি 2 রাকাত জুম্মার নামাজ পড়বেন, এর নিয়ত আপনার হয়ে গেছে। এখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন, দ্যাটস অল। কিন্তু শুধুমাত্র হজের ক্ষেত্রে যারা হজের নিয়ত করবেন তারা লাব্বাইকা হজ্জান বলবেন, আর যারা ওমরার নিয়ত করবেন তারা লাব্বাইকা ওমরাতান বলবেন। এবার আমরা আসি মিকাতের বিষয়। মিকাত আমি বলেছিলাম যে কাবার চারপাশ থেকে আপনি যেদিক থেকে অতিক্রম করেন সেদিক থেকে মিকাত আছে। মোট 5টি মিকাত আছে কাবাকে ঘিরে। এই 5টি মিকাত কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত। উনি জীবিত থাকাকালীনই 5টা মিকাত উনি নির্ধারণ করে গেছেন। সেই 5টা মিকাত দিয়েই কিন্তু এখন লোক প্রবেশ করে। সেই মিকাতগুলোর পরিচয় আমরা একটু জানি। প্রথম মিকাত, এটা হচ্ছে মদিনাবাসীদের জন্য, তার নাম হলো জুল হুলাইফা। আজকাল সর্বসাধারণের মাঝে তা আবিয়ারে আলী বলে কথিত। মদিনা এবং ওই দিক থেকে যারা আসে তারা এই মিকাত অতিক্রম করে। দ্বিতীয় মিকাত আল জুফা, সিরিয়াবাসীদের জন্য এবং ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদের জন্য। তৃতীয় মিকাত হলো কারনুল মানাজিল, তা নাজদবাসীদের এহরাম বাঁধার স্থান, আজকাল তার নাম হচ্ছে আশ-শাইল। চতুর্থ মিকাত হলো ইয়ালামলাম, তা ইয়ামানবাসীদের মিকাত, এবং এইটাই হলো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মিকাত। এই ইয়ালামলাম, এখান দিয়ে যখনই কোনো জাহাজ অতিক্রম করে জাহাজের ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট দেয় যে আমরা মিকাত অতিক্রম করতেছি। একইভাবে যখন প্লেনগুলি উপর দিয়ে অতিক্রম করে তারাও অ্যানাউন্সমেন্ট করে যে আমরা মিকাত অতিক্রম করতেছি, যারা এহরাম বাঁধেননি তারা এহরাম বাঁধেন। পঞ্চম মিকাত হলো জাতে ইরক, তা হলো ইরাকবাসীদের মিকাত এবং ওই দিক থেকে যারা আসবে তাদের জন্য। উপরে উল্লেখিত মিকাত সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত এলাকাবাসীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, এবং এলাকাবাসী ছাড়া অন্যান্য স্থানের লোক যারা হজ ও ওমরার উদ্দেশ্যে ওই মিকাত দিয়ে অতিক্রম করবে তাদের জন্য তা নির্ধারণ করা হয়েছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত মিকাত। এহরাম ব্যতীত মিকাত অতিক্রম করা হারাম। যে ব্যক্তি ওই মিকাত অতিক্রম করবে তার জন্য ওইখানেই এহরাম বেঁধে নেওয়া ওয়াজিব হবে, এবং এহরাম ব্যতীত ওই স্থান দিয়ে অতিক্রম করা হারাম হবে যখন হজ ও ওমরার উদ্দেশ্যে মক্কায় পৌঁছানোর ইরাদা রাখবে। স্থলপথে ওই স্থান অতিক্রম করা হোক বা আকাশপথে হোক,
কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওইরূপ ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে। ওই মিকতগুলি ওই এলাকাবাসীদের জন্য, আর যারা হজ ও উমরা করার উদ্দেশ্যে ওই স্থানে পৌঁছাবে তাদের জন্য মিকাত নির্ধারিত। স্থলপথে ওই স্থান অতিক্রম করা হোক অথবা আকাশপথে হোক, আর যারা হজ ও উমরার উদ্দেশ্য নিয়ে মক্কার আকাশপথে আসার নিয়ত করবে তাদের জন্য বিমানে আরোহণের পূর্বেই গোসল প্রভৃতির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন করে নেবে, অথবা যখন মিকাতের কাছে পৌঁছাবে তখন লুঙ্গি চাদর পরিধান করবে। তারপর যদি দীর্ঘ সময় থাকে তাহলে লাব্বাইকা বলে উমরার এহরাম বাঁধবে, আর যদি সময় সংকীর্ণ হয় তাহলে লাব্বাইকা বলে হজের এহরাম বাঁধবে। আর যদি বিমানে আরোহণের পূর্বে কিংবা মিকাতের নিকট পৌঁছানোর পূর্বে কোনো হজযাত্রী লুঙ্গি বা চাদর পরিধান করে নেয় তাতেও কোনো দোষ নেই, যেটা আমি বলছিলাম। কারণ প্লেনে উঠে পোশাক পরা খুব ঝামেলা, সাথে একটা ব্যাগ থাকে, অনেক মানুষ থাকে, জায়গাও ছোট। এই জন্য আগের থেকে আপনার এহরাম বেঁধে আমরা কাপড় চাপড় নিয়ে একবারে আমরা প্লেনে উঠে যাব। প্লেন যখন মিকাত অতিক্রম করবে, শুধু যারা তামাত্তুর নিয়ত করেছি আমরা বলবো লাব্বাইকা উমরাতান, আর যারা কেরান এবং ইফরাদের নিয়ত করেছি তারা বলবো লাব্বাইকা হজ্জান। তারপরে আমি তালবিয়া পড়া শুরু করব। বাস, আমি হজের মধ্যে রওনা হয়ে গেলাম, ঢুকে গেলাম। উম্মতে মুহাম্মাদের উপর অবশ্য কর্তব্য এই যে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে দিনের অন্যান্য বিষয় নেয়, হজের বিষয়ে তার পূর্ণ অনুসরণ করে চলে। কারণ মহান আল্লাহ পাক বলেন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কাজে উত্তম আদর্শ রয়েছে। যেটা আমি সবসময় বলে থাকি আপনাদের, যে আমাদের ইবাদতে অবশ্যই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। উনি যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবেই আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। উনি যেভাবে হজ করেছেন ঠিক সেভাবেই, সেই নিয়মেই আপনাকে আমাকে হজ করতে হবে। উনি যেভাবে রোজা রেখেছেন যে নিয়মে, আপনাকে আমাকে সেই নিয়মেই রোজা করতে হবে। উনি যেভাবে ইফতার করেছেন আপনাকে আমাকে সেইভাবে ইফতার করতে হবে। আপনারা ওই হাদিসটি জানেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় এক সাহাবী খেজুর গাছের উপরে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নামো, ছাতু গুলাও, ইফতার হয়ে গেছে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছের উপর থেকে সূর্য দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উপরে আসো, তোমার জন্য ইফতার হয় নাই, কিন্তু আমি গাছের নিচে, আমার জন্য ইফতার হয়ে গেছে, তুমি নামো, ছাতু গুলাও। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতেন, এবং তিনি তার ফলোয়ারদের বলেছেন যে তোমরাও সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো, কারণ ইহুদি নাসারারা দেরি করে ইফতার করে, তাদের সাথে তোমরা পার্থক্য রাখো। অথচ আমাদের দেশে দেখুন, যখনই সানসেট হয়ে যায় তারপরে প্রায় 4 মিনিট 5 মিনিট পরে আপনার আমাদের মসজিদগুলোতে আজান দেওয়া হয়, এবং ইসলামিক ফাউন্ডেশন সেই নিয়মই সব জায়গায় চালু করছে। কিন্তু কোরআন হাদিসের নিয়ম তা নয়। টেলিভিশনে কিন্তু এটি দেখানো হয় যে যে ব্যক্তি শীঘ্র ইফতার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই আমার পছন্দের ব্যক্তি, হাদিসটি দেখানো হয়, কিন্তু করা হয় না। আপনারা প্রয়োজনে ইন্টারনেট থেকে সানসেট টাইম বের করে নেবেন, যাদের ইন্টারনেট আছে খুলনার সানসেট টাইম বের করবেন, সানসেট টাইম হয়ে যাবে 5টা 10 সেকেন্ড, ঠিক 5টা 11 সেকেন্ডে আপনি ইফতার করবেন, কোনো দেরি করবেন না, এবং ইমানে কোনো খাদ রাখবেন না, সূর্যাস্তের সাথে সাথে আপনি ইফতার করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। এবং সারি আপনি দেরি করে খাবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কম বা আমার জাতি ততদিন প্রসিদ্ধ থাকবে বা ইসের উপরে থাকবে, যতদিন বিজয়ের উপরে থাকবে, যতদিন তারা ইফতার জলদি করবে, সাহারি দেরি করে করবে। সুতরাং আপনারা অবশ্যই সাহারি দেরি করে করবেন এবং ইফতার জলদি করবেন। আজকে আর সময় নেই, আমরা ইনশাআল্লাহ পরের খুতবায় হজের বিষয়ে আরো এগিয়ে যাব। আজ এই পর্যন্তই, আগামী খুতবায় ইনশাআল্লাহ বাকি আলোচনা করার আশা রাখি।